আই থিঙ্ক রেকর্ড শুরু হয়েছে আর কি। ইয়া, রেকর্ড হচ্ছে। ওকে। তো প্রথমে এডিএস যখন ওপেন করা হয় তখন এরকম একটা উইন্ডো আসে। তো এইখানে উপরে যেগুলো আছে আর কি, এই যে ফাইল, এখান থেকে নিউ, মানে আমি যে উইন্ডোতে কাজ করব ওইটা আর কি এখান থেকে ওপেন করা যায়। তারপরে আছে ভিউয়ে, এখানে আর তেমন কিছু নাই, এখান থেকে জাস্ট নতুন একটা ওয়ার্ক স্পেস। তো ওয়ার্ক স্পেস নামে একটা জিনিস আছে, এটা ওপেন করতে হয়। তো এইখানে জাস্ট আমি যে নাম দিতে চাই, যেমন সিম্পল, মানে আপনারা আপনাদের উইশ আর কি, যেভাবে নাম দিলে সুবিধা আর কি। হ্যাঁ, এটা দেওয়া। আর এইখানে হচ্ছে ব্রাউজ করে কোন ফোল্ডারে আমি রাখতে চাই এটা রাখা যায় আর কি, যে যেখানে ইচ্ছা রাখতে পারি। তো আমার যেখানে আছে ওইখানেই থাক। এরপরে হচ্ছে ক্রিয়েট ওয়ার্ক স্পেস, এটা দেওয়ার পরে এরকম একটা জিনিস আসে এইখানে। আমার, যেহেতু আমরা যে অ্যান্টেনা বা এগুলো ডিজাইন করি, এটা মূলত লেআউট ডিজাইন। হ্যাঁ। তো এইখানে হচ্ছে ডিরেক্ট এখান থেকে যাওয়া যায়, অথবা ফাইলে গিয়ে নিউ গিয়ে তারপরে লেআউটে গিয়ে আমরা এরকম একটা লেআউট, এখানে একটা নাম আসবে, যে কোনো একটা নাম দিতে পারবো, ক্রিয়েট লেআউট। এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হয়, যে আমরা আসলে কোন লেআউট রেজুলেশনে করব। তো আমরা মূলত যেটা করি মিলিমিটার ডিজাইন আর কি, মিলিমিটার অ্যান্টেনা। হ্যাঁ, তো এখানে মাইক্রন আছে, মিল আছে, আরো অনেক। মিল হচ্ছে মিলিমিটার থেকে আরো ক্ষুদ্র একক, প্রায় 38 মিল, মানে 1 মিলিমিটার মতো আর কি। হ্যাঁ, তো আমরা হচ্ছে মিলিমিটারটা ডিজাইন করি। তো এটা মিলিমিটার সিলেক্ট করে ফিনিশ দিলে এই লেআউটটা আসবে আর কি। একটু ওয়েট করলেই হবে, ল্যাপটপ পুরনো তো এই জন্য দেরি হচ্ছে। আচ্ছা, তো এরকম একটা উইন্ডো আসবে, এখানেই মূলত আমরা ডিজাইনটা করব, যে ডিজাইনই করি। এখন আরেকটা কথা বলি, যে সিএসটি বা এইচএফএসএস যেগুলা, এগুলো হচ্ছে 3D ডিজাইন। মানে আমরা 3D অ্যান্টেনা ডিজাইন করি, বা 3D যে কোনো সার্কিট হোক যাই হোক 3D লেআউটে ডিজাইন করি। আর এডিএসটা, এডিএস হচ্ছে 2D লেআউটে। অর্থাৎ এটা অনেকটা কেডেন্সের মতো আর কি। 2D লেআউট, কেডেন্সে কিন্তু 2D লেআউটে ডিজাইন করা হয়, ওইখানে 3D না। তো কেডেন্সের নাম শুনছেন, হ্যাঁ, অনেকে আন্ডারগ্রেডে করছেনও হয়তো। তো এই জাস্ট 2D লেআউট, আমাকে 3Dটা ভেবে নিতে হবে, আর এখানে 2D লেআউটটা বসাবো আমি। তো আমরা যেহেতু প্যাস অ্যান্টেনা ডিজাইন করব, তো প্যাস অ্যান্টেনায় কি থাকে, সাবস্টেট থাকে, একটা সাবস্টেটের উপরে একটা হচ্ছে প্যাসের লেয়ার, আর নিচে হচ্ছে গ্রাউন্ড লেয়ার। তো এখানে 3Dতে যেটা আমার প্রত্যেকটাই হচ্ছে মানে শেপ এনে এনে ডিজাইন করতে হয়, কিন্তু এইখানে আমাকে আলাদা করে বলে দিতে হয় যে সাবস্টেট এডিটর নামে একটা জিনিস আছে, এই যে এখানে এই চিহ্ন, অথবা আহ, এ, ভাইয়া ওই ভাই কিছু আপনার তো দেখা যাচ্ছে না। পরের স্ক্রিনটা আসে নাই। এখন দেখা যায়। না না, আসলে ওই যে তোমার মেইন উইন্ডোটাই কি গেছে। পরের তুমি শেয়ার স্ক্রিন পপআপটা দাও, পপআপটা শেয়ার হয়নি। ও, মানে উইন্ডো শেয়ার দাও তাইলে হবে। আরে সরি। এখন ঠিক আছে। হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এখন আসছে। এটা তো সমস্যা হয়ে গেল, এখন এই যদি সব আলাদা আলাদা করে শেয়ার দেওয়া লাগে তাইলে তো সমস্যা। একটু পিছন থেকে বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, বলতেছি আবার। আপনি ভাইয়া ওই যে ফুল স্ক্রিনটাই যদি শেয়ার দেন ডেস্কটপটাই, তাহলে হ্যাঁ, ওইটাই করি, তাইলে ভালো হবে। বেসিক লেআউট, জি আসছে। আমি আবারও বলতেছি। আর এরকম ছিল না, এই পর্যন্ত তো দেখছিলেন এটা। জি জি। হ্যাঁ, তো এইখানে গিয়ে জাস্ট নিউ আর কি, নিউ গিয়ে নিউ ওয়ার্ক স্পেস, এখানে আমি জাস্ট একটা নাম লিখছিলাম আর কি। তো এটা নিউ ওয়ার্ক স্পেস নামে, এরপরে হচ্ছে লেআউট। তো লেআউট হচ্ছে ফাইল নিউ, তারপরে
সে লেআউট এটা, অথবা ডিরেক্ট হচ্ছে এখান থেকে এই যে এখানে মাউসটা ধরলেই নিউ লেআউট উইন্ডো লেখা আসে, এখানে ক্লিক করলেও চলে আসবে আর কি। আর এইখানে একটু মনে করে অবশ্যই অবশ্যই মিলিমিটার লেআউটটা সিলেক্ট করতে হবে, কারণ আমরা যে ডিজাইনগুলো করি নর্মালি হচ্ছে মিলিমিটার লেআউটে। তো এই জন্য মিলিমিটার লেআউট এইটা। তো এরকম একটা উইন্ডো আসবে। এরকম একটা উইন্ডো আসলে এইখানে আমাদের কথাগুলো তো শুনছেন যে এই আমরা এডিএস হচ্ছে অ্যাকচুয়ালি 2D লেআউটে। তো 2D লেআউটে হওয়ার কারণে আমাদেরকে জি, এগুলা শুনছি আমরা, হ্যাঁ বলছেন। সাবস্টেট গুলো বা সাবস্টেট এগুলো আমাকে আলাদাভাবে ডিফাইন করে দিতে হয় সিএসটি বা এইচএফএসএস এ। ওইখানে হচ্ছে পুরো লেআউটটাই ডিজাইন করতে হয় আমাকে শেপ এনে এনে, কিন্তু এখানে হচ্ছে আমাকে আলাদা করে ডিজাইন করতে হয়। তো সাবস্টেট হচ্ছে এখান থেকেই যাওয়া যায়, ইএমএ গিয়ে সাবস্টেট, অথবা ডিরেক্টলি এখান থেকে যাওয়া যায়। আমি যেটা করি এখান থেকেই যাই আর কি, এটা অটোই থাকে এখানে। তো সাবস্ট্রেটে ক্লিক করলে এখানে লেখা আছে নো এডিএস সাবস্ট্রেট ফাউন্ড, অর্থাৎ এখন জাস্ট ওপেন করতে হবে আমার একটা, এখানে জাস্ট পরপর গেলেই হবে ক্রিয়েট সাবস্ট্রেট। এইখানে আমার বলে দিতে হবে যে আমি কি কোন ধরনের সাবস্ট্রেট নিব। তারপরে তো এই লেয়ারটা হচ্ছে এই যে লেয়ারটা অ্যালুমিনা লেখা, এই লেয়ারটা অ্যাকচুয়ালি সাবস্ট্রেট লেয়ার। আর এর উপরে যেটা এই যে কন্ডাক্টর, এটা হচ্ছে প্যাচ লেয়ার। আর নিচেরটা হবে গ্রাউন্ড লেয়ার। তো গ্রাউন্ড লেয়ারের এইখানে যেটা আছে কভার লেখা, কাভারটা আমরা ডিলিট করে দিব আর কি। কাভার বলতে কোনো একটা দেয়ালে বা এরকম কোনো এক জায়গায় যদি মাউন্টেড অ্যান্টেনা করি তখন আর কি কাভার ইউজ করা যায়। তো এইখানে এই সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে জাস্ট আরেকটা সাবস্ট্রেটে করব, করলে এরকম কিছু লেয়ার সৃষ্টি হলো। এখন আমি বলি মাঝখানে থাকবে সাবস্ট্রেট, উপরে থাকবে হচ্ছে প্যাচ, আর নিচে থাকবে হচ্ছে কন্ডাক্টর গ্রাউন্ড। তো গ্রাউন্ড এবং প্যাচ দুইটাই তো কন্ডাক্টর। তো আমাকে এখানে বলে দিতে হবে যে এই লেয়ারটা কিসের লেয়ার। তো এইটাই এই এইখানে সিলেক্ট করে আমি যদি এই যে ম্যাপ কন্ডাক্টর লেয়ার এটা করি, তাহলে এই যে কন্ডাক্টর টু বলে দিলাম আর এদিকে বলে দিলাম কন্ডাক্টর, মানে দুইটা আমার কন্ডাক্টর লেয়ার কার উপরে নিচে, সাবস্টেটের উপরে নিচে। এখন সাবস্টেট দেখেন এয়ার লেখা চলে আসছে, আমরা এখান থেকে এটা নিতে হবে। আমি যে সাবস্টেট ইউজ করতে চাই সেটা ইউজ করব। তো নর্মালি হচ্ছে এইখানে কয়েকটা থাকে, এই যে এই ম্যাটেরিয়ালের এখানে এফ আর ফোর শোল্ডার মাস্ক অ্যালুমিনিয়াম। এখন আমার যে ডিমান্ড যেটা মানে আমি যে সাবস্ট্রেটটা ইউজ করতে চাই সেটা যদি এখানে না থাকে, তাহলে এই যে তিনটা ডট আছে এখানে ক্লিক করলে এরপরে হচ্ছে অ্যাড ফ্রম ডাটাবেস। আমরা যদি অ্যাড ফ্রম ডাটাবেস যাই, এইখানে হচ্ছে যাবতীয় সব সাবস্ট্রেট আছে এখানে, আমার যেটা দরকার এখান থেকে সিলেক্ট করে নিলে হবে। তো আমরা যেটা করি মূলত টেফলন, হ্যাঁ মানে আমরা যে সব ডিজাইন করি টেফলন ইউজ করি আর কি। আমি তারপরে স্যার এগুলো ইউজ করেন। এখন 5G বা এগুলার ক্ষেত্রে দেখবেন রজার্স এগুলো বেশি ইউজ হয়, রজার্স তারপরে হচ্ছে এফ আর ফোরও ইউজ হয়। তো টেফলন সিলেক্ট করি আপাতত। এখানে আপনি চেঞ্জ করতে পারবেন যে এখন এইখানে বাই ডিফল্ট দেওয়া আছে দেখেন এই যে পারমিটিভিটি। তো যেহেতু এটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, সুতরাং এটার একটা পারমিটিভিটি থাকবে, রিলেটিভ পারমিটিভিটি যেটা বলতেছি। তো এটা থাকবে। এখন এটা নর্মালি এখানে ডিফল্ট 2 দেওয়া আছে, কিন্তু আমাদের আসলে চিন্তা করতে হয় যে আমরা যখন এটা ফ্যাব্রিকেট করব ল্যাবে, তো আমার কাছে কি ম্যাটেরিয়াল আছে সেটার কত আছে। তো আমরা যেটা করি 2.15 দিয়ে করি আর কি। এটা কেন, কারণ যে ল্যাবে পাঠানো হয় ওইখানে 2.15 ওয়ালা টেফলন আছে এই কারণে। ঠিক আছে। আচ্ছা, এটা এখন আমি জাস্ট এইখানে এইখানে আগে থেকে সিলেক্ট করে রাখবো। এটা সিলেক্ট করে রেখে এই ম্যাটেরিয়ালটা আমি টেফলন দিয়ে দিব, দিলে এখানে টেফলন চলে আসছে। এখন এটা তো থিকনেস আছে। তো সাবস্ট্রেটের থিকনেস মূলত 0.8 মিলিমিটার। এটার অবশ্যই ইউনিট পাল্টাইতে হবে, এখানে মাইক্রন থাকে ডিফল্ট, এটা মিলিমিটার করে দিতে হবে। 0.8 মিলিমিটারে গুণিতক আকারে করা হয়, যেমন 0.18, এই 0.8 মিলিমিটার অথবা 1.6 মিলিমিটার। বিভিন্ন পেপার দেখলে দেখা যাবে এক একটা এক এক রকম ইউজ করে। এটার সুবিধা অসুবিধা আছে এই কারণে, বাট 0.8-এর নিচে দেখা যায় না নর্মালি।
এখন এটা কেন? কারণ আমরা যে ফ্যাব্রিকেট করি ওইটার যে পিসিবি যে লেআউটটা, পিসিবি বোর্ড যেটা, এটার যে মিনিমাম যে থিকনেস এটা আসলে 0.8 মিলিমিটার, যার কারণে এটা আমরা 0.8 মিলিমিটার ধরবো। ওকে। এখন আমরা কি জানি যে একটা প্যাস অ্যান্টেনার সাবস্ট্রেটের উপরে থাকে প্যাস, তার নিচে থাকে গ্রাউন্ড, আর প্যাসের উপরে এবং গ্রাউন্ডের নিচে থাকে এয়ার। তো এইটা আমি ধরতেছি, এই যে কন্ডাক্টর লেখা যেটা, এটা আমি প্যাস লেয়ার ধরতেছি। কন্ডাক্টর 2 হচ্ছে গ্রাউন্ড লেয়ার। তো উপরে এয়ার আছে, নিচে কিন্তু এয়ার নাই, তাহলে এটাকে আমরা এয়ার করে দিব। তাহলে আমি জাস্ট প্যাচটা আমার ডিফাইন করা হয়ে গেল, মানে অ্যান্টেনাটা অর্থাৎ সাবস্ট্রেট প্যাচ গ্রাউন্ড আমার ডিফাইন করা হয়ে গেল। এখন আমি যাব লেআউটে, এটা সেভ করে লেআউটে চলে যাব। ও, আরেকটু কাজ বাকি আছে, সরি। এই যে কন্ডাক্টরের থিকনেস হচ্ছে 0.018 মিলিমিটার, মানে এটা কিন্তু খুবই পাতলা, মানে একেবারেই পাতলা। মানে 1 মিলিমিটার কত ক্ষুদ্র, তারও মানে 1000 ভাগের 18 ভাগ মাত্র। হ্যাঁ, তো এইটা আর কি 0.18 মিলিমিটার। আর এই ম্যাটেরিয়ালটা কি দিব সেটাও এখানে আছে, এই যে ম্যাটেরিয়াল কোন ধরনের, কপার ইউজ করা হয়, প্যাস আর কি। আর কন্ডাক্টর 2ও ঠিক একইভাবে, এখানে অলরেডি অন আছে, এই দিব কপার। সবকিছু তার মানে আমার সাবস্ট্রেট ডিফাইন করা হয়ে গেল। এটা হয়ে গেলে আমি এখান থেকে বেরিয়ে যাব। এখন আমাকে জাস্ট মাথায় রাখতে হবে আমি ওইখানে কি কি দিছিলাম, যে উপরেরটা অর্থাৎ প্যাচ হচ্ছে কন্ডাক্টর আর গ্রাউন্ড হচ্ছে কন্ডাক্টর 2, এটা মাথায় রাখলেই হবে। এডিএস এর একটা সুবিধা হচ্ছে আমার সাবস্ট্রেট দেওয়া লাগে না, মানে ডিজাইন করা লাগে না, শুধু ডিফাইন করলেই হয় কোন ধরনের সাবস্ট্রেট আমি ইউজ করব। সিএসটি বা এইচএফএস যখন 3D ম্যাটেরিয়াল, অথবা এডিএস এর আরেকটা আছে 3D ডিজাইন করা যায়, এডিএস ইএম প্রো, ওখানেও আমার ডিজাইন করা লাগে। কিন্তু এই যে 2D লেআউট যেটা, এখানে আসলে আমার সাবস্ট্রেটটা শুধুমাত্র ডিফাইন করে দিলেই হয়, তার ডাইমেনশন বা কিছুই দেওয়া লাগে না। আমি একটু পরেই দেখাচ্ছি কি। তো আমি মনে করেন একটা প্যাচ অ্যান্টেনা ডিজাইন করব। তো প্যাচ অ্যান্টেনা যদি যে ফ্রিকোয়েন্সির জন্য, এখন এটা কত ডাইমেনশন নিব, এটা অবশ্যই মনে রাখবেন যে এটা হচ্ছে মিলিমিটার। এই যে 1, -1, -1, 1 মানে এটা, এটা হচ্ছে 0 থেকে 0, 0, এটা হচ্ছে 0, 1, অর্থাৎ এইটুকু হচ্ছে 1 মিলিমিটার, এইটুকু হচ্ছে 2 মিলিমিটার, আর এর প্রত্যেকটা আবার 0.1 করে ইয়াস ভাগ করা আছে। তো এদিকে গেলে এটা 0, 0, এটা থেকে যে কোনো জায়গায় করা যাবে, এটা এমন না যে এখানে সেন্টার রেখে করতে হবে, বাট এর সেন্টার রাখলে সুবিধা আর কি, মানে আমাদের হিসাব করতে সুবিধা হয়। তো আমি যদি একটা প্যাচ অ্যান্টেনা ডিজাইন করতে চাই, রেক্টেঙ্গুলার প্যাচ, তাহলে কি আমার প্যাচ হচ্ছে রেক্টেঙ্গেল শেপের হইতে হবে। তো এটা আমি একটা ডাইমেনশন দিয়ে নিই, 4.8, 4.8 মনে করেন। এটা এখন এই ডাইমেনশনটা কিভাবে ফিক্স করব, এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে ওই যে থিওরিটিক্যালি আসতে হবে যে কত ফ্রিকোয়েন্সির জন্য ডিজাইন করব, আর ওই ফ্রিকোয়েন্সির জন্য আমার ডাইমেনশন কত হবে। তো আমি 10 GHz এর জন্য করতেছি আপাতত। 10 GHz এর জন্য একটা রেক্টেঙ্গেল প্যাসের স্কোয়ার স্কোয়ার প্যাসের ডাইমেনশন হচ্ছে 9.8 বাই 9.8 মিলিমিটার। একটা সূত্র আছে, ওই সূত্র ইউজ করলেই এটা বেরিয়ে যাবে যে এত মিলিমিটার হতে হয়, λ/2, যেটা 9.6। তো 9.6 হতে হলে আমার এদিকে যেতে হবে 4.8, এদিকেও 4.8। হ্যাঁ, তো আমি সেই হিসেবে যাচ্ছি, কারণ 0, 0টাকে আমি সেন্টারে রাখতে চাচ্ছি। তো 4.8, 4.8, এই যে এখানে ডাবল ক্লিক করলেই এটা এই হয়ে যাবে। এরপরে এই জিনিসটা, এই যে কার্সরের যেটা আছে, এটা যদি আমি করতে চাই, এখানে রাইট বাটন ক্লিক করে এন্ড কমান্ড অথবা এসকেপ বাটন ক্লিক করলে চলে যাবে আর কি। এখন এইটাকে সিলেক্ট করলে আমার ডান পাশে এই যে প্রপার্টি আসবে একটা, যে এটা কোন ম্যাটেরিয়াল। এখানে দেখেন এই যে লেয়ারের নাম হচ্ছে কন্ডাক্টর লেয়ার। তো আমি এখানে অনেকগুলো লেয়ার আছে,